কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় লূত আলাইহিস সালাম, কোথায় ইসহাক আর ইয়াকুব, কোথায় মুসা আলাইহিস সালাম এই জেরুজালেম বিজয় করতে চেয়ে পারলেন না, সিনাই মরুভূমিতে মারা গেলেন। কোথায় ইউশা বিন নুন, যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। কোথায় দাউদ আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের, যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল, সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে। কোথায় তারা? কোথায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই মসজিদের খাদেম ছিলেন? কোথায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন? পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা। আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তাব বিজয় করছে। মানে কি? মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে, মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে। আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায়? আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায়? আর আজ আছি কোথায়? এটা কি কাপড় দিয়ে? এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে? আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে? আযযানাল্লাহু বিল ইসলাম ওয়া বিল কিতাব। আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে, এই ইজ্জত দিয়েছে, এই ক্ষমতা দিয়েছে, এই শক্তি দিয়েছে ইসলামের কারণে, কোরআনের কারণে। বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই? মুসলমানেরা মাজলুম কেন? মুসলমানদের মধ্যে ইসলাম নাই, মুসলমানদের মধ্যে কোরআন নাই। শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে এই জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি। ইউশা বিন নুন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি, ঈমান দিয়ে, আমল দিয়ে, তাওয়াক্কুল দিয়ে বিজয় করেছে। আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি, মাত্র 300 জন, মাত্র 300 জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন। তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের বিরুদ্ধে। কিসের ভিত্তিতে? আল্লাহর দয়া, আল্লাহর রহমত, ঈমান, আমল, আকীদার ভিত্তিতে, তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে? ওমর রাদিয়াল্লাহু বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি। না কাপড় চোপড়ের শান শওকত, না ক্ষমতার শান শওকত, না টাকা পয়সার ক্ষমতা, বরং ঈমানের জোর, আমলের জোর, আল্লাহ ভরসার জোর, আল্লাহ ভীতির জোর, তাকওয়া পরহেজগারিতার জোর। আর ওই তাকওয়া পরহেজগারিতা, ওই আল্লাহ ভীতি, ওই আল্লাহ ভরসা, ওই আমল, ওই আকীদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদে আকসা বিজয় করতে পারবে না। আমল নাই, মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই, এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই নেতা পাঠাবেন, ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন, ওই রকমই পরহেজগার কওম তৈরি করবেন, ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন, যাদের হাতে তিনি বিজয় দিবেন। যদি নাই হয় কোনোদিন, তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে, ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা, আল্লাহ ভীতি, আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে। এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর মুসলমানদেরকে, বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে, যে এই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয়, হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস, বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস, কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না। মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ঈমান লাগবে, ওই আমল লাগবে, ওই তাকওয়া লাগবে, ওই পরহেজগারিতা লাগবে, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহুদ্দিন আইয়ুবীকে দিয়েছিলেন, যেই তাকওয়া, যেই পরহেজগারিতা আল্লাহ ইউশা বিন নুনকে দিয়েছিলেন, ওই তাকওয়া, ওই পরহেজগারিতা যেই দিন আসবে, বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব, হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব, সেই দিন বিজয় আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা। আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান। কেন? আমি যখন থেকে প্রোগ্রাম করছি 2020 সাল থেকে, 2020 সালের জানুয়ারি থেকে, তথা 3 বছর, এই 3 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে দাওয়াতি কাজ।
দাওয়াতি কাজ লক্ষ্য উদ্দেশ্য থাকে দেখেই তিনি কোনোদিন মানুষের কাছে হাদিয়া এবং পাথেয় মর্মে চুক্তি করেননি। কিন্তু যারা তাদেরকে প্রোগ্রামের জন্য নিয়ে যায় তাদের সকলের উদ্দেশ্য সব সময় দাওয়াতি কাজ থাকে না। এটা আমার 3 বছরের অভিজ্ঞতা। বরং আমাদের দেশে চলমান প্রোগ্রামগুলোর দুটো লক্ষ্য উদ্দেশ্য। কমিটি কিছু আদায় করবে, বক্তা কিছু হাদিয়া পাবে, এই মর্মে একদিনের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কয় দিনের সম্পর্কের ভিত্তিতে বলেন তো? একদিনের সম্পর্কের ভিত্তিতে, এক রাতের সম্পর্কের ভিত্তিতে প্রোগ্রাম হয়। কিন্তু আমি দেখলাম যে আমার শ্রদ্ধেয় পিতার নিয়ত দাওয়াতি কাজ, এই নিয়তে তার কোনো ত্রুটি নাই। তখন ধীরে ধীরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ওই রকম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই দাওয়াতি কাজের জন্য হবে, যেই দিন এই প্রোগ্রামগুলো শুধুই ফি সাবিলিল্লাহ হবে, যেখানে কমিটিরও কোনো স্বার্থ থাকবে না, যেখানে বক্তারও কোনো স্বার্থ থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম আয়োজন করা হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই দাওয়া ইলাল্লাহর যাত্রা। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনার লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, শুধু মক্তব বলবো না, দিন শিক্ষা। কেননা আমাদের মক্তবের সিলেবাসে শুধু কোরআন শিখানোর ব্যবস্থা নাই, বরং মৌলিক দিন শিক্ষা হিসেবে সিলেবাস তৈরি করা আছে। যেখানে যেমন আকীদা শিখবে, যেখানে যেমন নবীদের জীবনী শিখবে, দোয়া শিখবে, তেমন কোরআনও শিখবে। আমি সারা বাংলাদেশে 4টি জেলায় এখন পর্যন্ত 126টি মসজিদ ফি সাবিলিল্লাহ সফর করেছি, প্রায় 35টি উপজেলায় সফর করেছি, 255-র কাছাকাছি মক্তব উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। চেষ্টা, পরিশ্রম, আমাদের কবুলিয়াতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। এই দিন শিক্ষার প্রজেক্ট কেন হাতে নেওয়া, তার লম্বা বিস্তারিত বক্তব্য আমি যত জায়গায় সফরে গেছি তত জায়গায় আলোচনা করা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা আছে। আজকে যেহেতু আলোচনার বিষয় ভিন্ন, যেহেতু এটা ইসলামী সম্মেলন, আদ-দাওয়া ইসলামী সম্মেলন, সেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে আমি আমার অভিজ্ঞতা জ্ঞানের কারণে, আর একটা হচ্ছে সুদী অর্থনীতির কারণে। এগুলোর উপর বিস্তারিত আলোচনা কোনোদিন হবে ইনশাআল্লাহ, সেই দিন আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি দেখেছি মুসলমানেরা শিক্ষায় পিছু। যারা মধ্যপ্রাচ্যের মুসলমান, তাদের লক্ষ্য উদ্দেশ্য বিনোদন আর পর্যটন। কে দিয়েছে বুদ্ধি যে বিনোদন দিয়ে ইনকাম করতে হবে? শিক্ষায় কোনো ইনভেস্ট নাই, জ্ঞানে কোনো ইনভেস্ট নাই। বিল্ডিং বানাও, পর্যটন শিল্প গড়ে তোলো, সেখানে ইনভেস্ট। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউকেতে দেখেছি, তাদের ইনভেস্ট মানেই শিক্ষা। ইংল্যান্ডে তেলও নাই, ইংল্যান্ডে গ্যাসও নাই। আমেরিকাতে তেলও নাই, আমেরিকাতে গ্যাসও নাই। পৃথিবী শাসন করে কি দিয়ে ভাই? আমেরিকা, ইংল্যান্ডের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে। মুসলমানদের চেয়ে 500 বছর জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে। জ্ঞান বিজ্ঞান বিক্রি করেই তারা পৃথিবী শাসন করছে। হাড়ে হাড়ে অনুভব করে দেখে এসে আপনাকে বলছে। গাড়িতে উঠলে দেখবেন বই পড়ছে, পার্কে গেলে দেখবেন বই পড়ছে, ট্রেনে উঠলে দেখবেন বই পড়ছে। মাঝে মধ্যে তাদের বই পড়ার ছবি উঠিয়ে আমি আমার 2 ভাই আব্দুর রহমান এবং আব্দুর রহিমকে পাঠাতাম। একদিনে এক স্টেশনে পরপর 3টে ট্রেন মিস হওয়ায় ওই ট্রেনে প্রচুর ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে 2 বগির মাঝে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে 2 জন যুবক বই পড়তেছে। ওটারও ছবি তুলে আমি আব্দুর রহমান আর আব্দুর রহিমকে পাঠিয়েছিলাম যে দেখো এরা কি দিয়ে পৃথিবী শাসন করে। এদের অন্তরে ঈমান নাই, এদের গায়ে কাপড় নাই, কিন্তু তারা বই পড়তে অভ্যস্ত। এই শিক্ষা, এই জ্ঞান দিয়ে তারা পৃথিবী শাসন করছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা তো বললামই। এই জন্য আগেই বক্তব্যে বলে নিলাম যে ভাই, এগুলো করে মুসলমানদের বিজয় হবে না। এটা শিক্ষার দিন, জ্ঞানের দিন। ইমান, আমল, আকিদায় পরিবর্তন না আসলে বিজয় হবে না। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের যত বড় বড়, যদি যারা দায়িত্বে আছে তাদের কথা বলেন, টাকা আসলেই রাস্তা তৈরি করতে হবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে, সেতু ফ্লাইওভার নির্মাণ করতে হবে। শিক্ষার জন্য কোনো প্রজেক্ট নাই, জ্ঞানের জন্য কোনো প্রজেক্ট নাই। আর যদি মসজিদ কমিটির কাছে যান, তাহলে মসজিদ কমিটির কাছে টাকা আসলে এসি লাগাতে হবে, ছাদ ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে। শিক্ষার জন্য কোনো বাজেট নাই। ওই মসজিদের কমিটি আপনি আমেরিকানদের করে দেন, ইউরোপিয়ানদের করে দেন,
মসজিদের ফান্ডে যদি 10 টাকা থাকে তাহলে 10 টাকার 5 টাকা আমেরিকানরা আগে শিক্ষায় ব্যয় করবে। ভাই, যেই মসজিদ আপনি এসি দিয়ে তৈরি করছেন ওই মসজিদের আশেপাশে তো গাঞ্জাখোর মদখোরে পরিপূর্ণ হয়ে গেছে। মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেখানে মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর মদখোর, জুয়া, অনলাইনে জুয়া, মোবাইলে জুয়ায় পরিপূর্ণ হয়ে গেছে, ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? আপনি ওই মসজিদে 10টা টাকা থাকলে 5টা টাকা শিক্ষায় ব্যয় করেন। মসজিদ না থাকলেও মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে। মুসলমানদের এই ভয়াবহ অবস্থা দেখেই আমার এই প্রতিজ্ঞা নেওয়া যে মুসলমানদের শিক্ষার জন্য কাজ করতে হবে। নওগাঁ, জয়পুরহাট থেকে যত উত্তরে যাবেন তত মসজিদে মক্তব নাই। যে কয়েকটা মসজিদে মক্তব আছে সেগুলো অবহেলিত প্রতিষ্ঠান। বড় বড় প্রতিষ্ঠান দিয়ে সারা বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব নয়। বড় বড় প্রতিষ্ঠান, সেটা যত বড় মাদ্রাসাই হোক, সারা বাংলাদেশের 2% ছেলে মেয়ে ওখানে পড়তে যায়, বাকি 98% মুসলমানের সন্তান। এরা দিন শিখবে কোথায়? এই একদিনের জালসা দিয়ে দিন শেখা সম্ভব? তাহলে এই সন্তানেরা যদি দিন না শিখে, এদেরকে শিক্ষা কে দিচ্ছে জানেন? আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, শিক্ষা দিচ্ছে ইবলিস। আমি দেখে এসেছি, সন্তান জন্ম দিবেন আপনি, সন্তানকে শিখাবে ইবলিস। আমার বহু বক্তব্যে তার উপর বিস্তারিত বলা আছে যে ইউরোপের অবস্থা কি। সেখানে সন্তান আপনি জন্ম দিবেন, শিক্ষা দিবে ইবলিস। আপনার দেশে ওই অবস্থা হতে যাচ্ছে। সন্তান আপনি জন্ম দিচ্ছেন, টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন, কিন্তু আপনার সন্তান পড়ছে ব্রাকে, আপনার সন্তান পড়ছে খ্রিস্টান মিশনারির স্কুলে। কেননা শিক্ষার ব্যবস্থা আপনার কাছে নাই। সারা বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল খ্রিস্টানদের পরিচালিত। আজও এখনো শ্রেষ্ঠ স্কুল তারা পরিচালনা করছে, কেন? তারা জানে শিক্ষা কি জিনিস, শিক্ষার মূল্য কি। ব্রাকের ওয়াকফ করা জমি নাই, বিল্ডিং নাই, কিন্তু ব্রাক সারা বাংলাদেশে হাজার হাজার স্কুল পরিচালনা করছে ভাড়া জমিতে, ভাড়া টিন, ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে পরিচালনা করছে। আর মুসলমানদের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও, হাজার হাজার মসজিদ থাকার পরও এই সমস্ত মসজিদগুলোতে দিনের দাওয়াতি কাজ নাই।